তো এই ভিডিওতে আমরা দেখব বাবল সর্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। বাবল সর্ট আমরা একটা ফাইল খুলে নেই। তো আমরা হচ্ছে যে সি প্লাস প্লাস এর টেমপ্লেটটা খুলে হচ্ছে যে আমরা প্রথমে একটা ইউজার ইনপুট নিব। প্রথমে হচ্ছে যে আমরা একটা অ্যারে নিব এবং অবভিয়াসলি আমাদের একটা অ্যারের সাইজ নেওয়া লাগবে। তো আমি সবকিছু চাচ্ছি ইউজার ইনপুট থেকে নিতে। তো ইন্ট এন যেটা ডিনোট করবে অ্যারের সাইজ। নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস। তারপর এটা আমরা কি করব, এন এর ভ্যালুটা ইউজার ইনপুট নিলাম। তারপর এই আমরা একটা আমাদের তো একটা অ্যারেও লাগবে, আমরা একটা অ্যারে ইনিশিয়ালাইজ করে নিলাম। ইন্ট অ্যারে যেটার ভিতরে এন কত সংখ্যক এলিমেন্ট নিলাম আমরা। তো আমরা হচ্ছে যে একটা ফর লুপের মাধ্যমে অ্যারেটা নিব। একটা ফর লুপের মাধ্যমে ইন্ট আই আই কে আমরা হচ্ছে যে 0 দ্বারা ইনিশিয়ালাইজ যদি করি তাহলে কোন পর্যন্ত চলবে, এন এর আগে পর্যন্ত চলবে এবং এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো এটা যদি হয় তাহলে আমরা কি করব, আমরা আমাদের অ্যারে ইউজার ইনপুট নেওয়া হয়ে গেল। তো আমরা একটু রান করে দেখি। এই যে এন্টার দা নাম্বার অফ এলিমেন্টস আমার এখানে আসছে। আমি এখানে যদি 5 দেই, দেন আমার 5টা এলিমেন্ট হচ্ছে যে ওরা হচ্ছে ইউজার ইনপুট নিতে পারতেছে। সো আমরা আরেকটু ফরম্যাটিং যদি করি, যে আমার হচ্ছে যে ইনপুট ইনপুট নেওয়ার আগে কি হয়েছে, ইনপুট নেওয়ার পরে কি হয়েছে, অথবা আমি আমি যে সর্টেড করব, সর্টেড এর আগে কি হয়েছে পরে কি হয়েছে, এটা যদি আমি একটা হিসাব রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি আমার কাজ একটু বোঝার জন্য এখানে আমি একটা লিখতেছি সি আউট এন্টার। এখানে এন এর ভ্যালুটা প্রিন্ট শো করবে, এট দ্য সেম টাইম এলিমেন্ট গুলাও শো করবে। তো এটা হচ্ছে যে আমার ফর লুপের ভিতরে চলবে। এখন হচ্ছে যে আমি সর্টিং এর সর্টিং এর আগে কি হয় আমার অ্যারেটা এবং সর্টিং এর পরে কি হয় অ্যারেটা, এইটার একটা হিসাব রাখার জন্য এখানে আমি আরো একটু কিছু কাজ করে নেই। এখানে লিখে দেই সি আউট বিফোর সর্টিং। বিফোর সর্টিং এর আগে আমার অ্যারেটা দেখতে কেমন, সে এটা প্রিন্ট করবে। এটা কিভাবে প্রিন্ট করবে, আমি একটা প্রিন্ট অ্যারে ফাংশনও ক্রিয়েট করতে পারি। প্রিন্ট অ্যারে যেটা প্যারামিটার হিসেবে থাকবে অ্যারে, এবং এটা কত এলিমেন্টে। তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে বাবল সর্ট, আচ্ছা আগে আমি হচ্ছে প্রিন্ট অ্যারে ফাংশনটা আমি লিখে নিই। এটা যদি এটা কোনো কিছু রিটার্ন করবে না, তাই এটার টাইপ হবে ভয়েড প্রিন্ট অ্যারে। এটার প্যারামিটার হিসেবে যাবে একটা অ্যারে আর হচ্ছে অ্যারের সাইজ। অ্যারে যেহেতু ইন্টিজার টাইপের, তো এটা আমি হচ্ছে ইন্টিজার ইন্টিজার টাইপ করলাম, এবং সাইজও যেহেতু আমাদের ইন্টিজার, তো আমরা এটার এনকেও ইন্টিজার হিসেবে রাখলাম। তো এখানে অবভিয়াসলি আমাদের একটা যেহেতু প্রিন্ট অ্যারেটা প্রিন্ট হবে, তো এইখানেও আমরা একটা ফর লুপ চালাবো। সরি, এটা যেহেতু প্রিন্ট করবে,
কি প্রিন্ট করবে, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। এর জন্য আমরা এখানে অ্যারের যে প্যারামিটার, অ্যারের যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা আই দিলাম। আই প্রত্যেকটা, এই যে এখানে প্রত্যেকটা বার ফর লুপের ভিতরে আয়ের মান চেঞ্জ হবে। সরি আমার ভিডিও শেয়ারিংটা কেটে গিয়েছিল। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টের পর একটা করে স্পেস হবে, এর জন্য আমি একটা স্পেস দিয়ে দিলাম। তারপর এটা কি করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে। তো এই হয়ে গেল আমার বাবল সর্ট। আমার যে সর্টের আগের একটা, আমার সর্টিং এর আগে যে আমার অ্যারেটা কেমন হবে সেটা দেখাবে। আর হচ্ছে এখানে আমি আচ্ছা আমি আগে একটু রান দিয়ে দেখি। এন্টার দ্য এলিমেন্ট, আমি 4টা এলিমেন্ট দেই, 2 3 4 5। হ্যাঁ, এই তো বিফোর সর্টিং আমাদের এলিমেন্টটা ঠিকঠাক মতো প্রিন্ট হয়ে গিয়েছে। তো তো এখন আমরা হচ্ছে একটা বাবল সর্ট, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমি এখন বাবল সর্টের ফাংশনটা কল করি এখান থেকে, যেটা অ্যারে আর হচ্ছে তার সাইজকে পাস করবে। তো আমি এখন হচ্ছে যে বাবল সর্ট নামক একটা ফাংশন ক্রিয়েট করি, যেটা কোনো কিছু রিটার্ন করবে না, তাই এটার টাইপও হবে ভয়েড বাবল সর্ট। একটা অ্যারে পাস করলাম আর সাইজ পাস করলাম। তো আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম যে আমরা হচ্ছে 2টা ফর লুপের কথা বলেছিলাম। একটা চলবে কতবার আইটারেশন হচ্ছে এটার উপর, আরেকটা ইনার ফর লুপ চলবে যে কতবার কম্পারিজন চলছে। তো আমরা একটা ফর লুপ লিখে ফেলি যেটা কতবার চলবে, ইন্ট i = 0 থেকে n পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার এক এক করে ইনক্রিমেন্ট হবে। আর ভিতরে যে আমার ফর লুপ ছিল সেটা 0 থেকে কোন পর্যন্ত চলবে, n-1 - i। এটা কিভাবে আসলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, এই ফর লুপ দিয়ে আমার আইটারেশন চেক করবে, এই ফর লুপ দিয়ে আমাদের কম্পারিজন চেক করবে। তারপর হচ্ছে যে আমরা আমাদের যে অ্যারের যে 2টা এলিমেন্টের মধ্যে যে আমরা একটা কম্পারিজন করব, সেইটা আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করব। ইফ অ্যারের যেতম ইন্ডেক্সটা যদি বড় হয় কার চেয়ে, j+1 এর চেয়ে, j+1 এর চেয়ে, তো কি হবে, আমরা কি বলেছি, যদি অ্যারে অফ জে আর অ্যারে অফ j+1 এই দুইটা যদি অ্যারে অফ জে মানে প্রথম এলিমেন্টটা যদি আমার বড় হয়, তাহলে আমি কি বলেছি, সোয়াপ করবে। তো আমরা হচ্ছে যে C++ আমার বিল্ট ইন সোয়াপ ফাংশন আছে, বাট আমি এটা ম্যানুয়ালি করতে চাই, সেই জন্য আমি একটা টেম্প নামক একটা ভেরিয়েবল নিতেছি। ইন্ট টেম্পের ভিতরে আমি হচ্ছে যে জেটাকে রাখলাম, তারপর হচ্ছে অ্যারে অফ জে এর ভিতরে রাখবো অ্যারে অফ j++, অ্যারে অফ j+1 রাখলাম, তারপর অ্যারে অফ j+1 এর ভিতর আমি টেম্পকে রেখে দিলাম। এই তো, এটা হচ্ছে আমার সোয়াপ ফাংশন। তো আশা করি আমার হয়ে গিয়েছে। এই তো বাবল সর্ট এখান থেকে এই ফাংশন কল করার পর আমার এখানে আসবে, এই ফুল কাজটুকু ফাংশনটুকু রান হওয়ার পর আমার এখানে আফটার সর্টিং কি হলো সেটাও আমি মেজারমেন্ট করব। আফটার সর্টিং এ আমার কি চেঞ্জ হলো সেটাও আমি
কাউন্ট রাখবো। তো রান করি। তো আচ্ছা, আমি হচ্ছে যে একটু রান করে দেখি। এই যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, আমি 5টা এলিমেন্ট নিচ্ছি। 5টা এলিমেন্ট গুলো কি কি? 2, 6, 1, 8, 3। আচ্ছা, বিফোর সর্টিং এ 2, 6, 1, 8, 3 ঠিক আছে। আফটার সর্টিং এ 1, 2, 3, 6, 8, ইয়েস এক্স্যাক্টলি আমাদের পারফেক্ট ভাবে কাজ করেছে। তো আরেকবার রিভিউ করি। আমাদের কোডটা রান হয় মেইন ফাংশন থেকে। আমি মেইন ফাংশনে কি করেছি, ইন্ট এন, আমার যে অ্যারেটা নিব আমি সেই অ্যারে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা অ্যারেকেও ইনপুট নিয়েছি যেটা হচ্ছে যে এলিমেন্টগুলা প্রিন্ট করবে। আমরা ফর লুপের মাধ্যমে এলিমেন্টগুলা ইনপুট হিসেবে নিলাম। তারপর হচ্ছে বিফোর সর্টিং এর ক্ষেত্রে আমাদের আমি হচ্ছে যে একটা হচ্ছে যে হিসাব রাখলাম ওয়ান কাইন্ড অফ, যে আমার হচ্ছে সর্টিং এর আগে অ্যারেটা দেখতে কেমন হয় এবং সর্টিং এর পরে অ্যারেটা দেখতে কেমন হয় সেটা জানার জন্য। তো এখানে আমি হচ্ছে প্রিন্ট অ্যারে একটা ফাংশন কল দিয়েছি যেটা প্যারামিটার হিসেবে দিয়েছি অ্যারে আর হচ্ছে অ্যারের সাইজ। তো এই লাইন আসার সঙ্গে সঙ্গে, এই যে প্রিন্ট অ্যারেফ লাইনে আসার সঙ্গে সঙ্গে আমার এই যে এই ফাংশনটা কল হয়ে যাবে এবং এটা এক্সিকিউট হবে। এটা কি করবে, একটা ফর লুপ চালিয়েছি যেটা হচ্ছে প্রিন্টটাকে অ্যারেটাকে আমার প্রিন্ট করে দিবে। তো তারপর হচ্ছে এই যে বাবল সর্টে আসলে বাবল সর্টটা কল হবে। বাবল সর্টে কি করলাম, আমি একটা আউটার ফর লুপ ইউজ করেছি যেটা আমার আইটারেশন হিসাব রাখবে। তারপর আরেকটা হচ্ছে ইনার ফর লুপ ইউজ করেছি যেটা আমার হচ্ছে যে প্রত্যেকবার কিভাবে যে কম্পেয়ার করছে এটার একটা ম্যাপিং করবে। তো এখানে যে আমি সোয়াপের কাজটা করেছি। তারপর হচ্ছে এই তো আমার বাবল সর্টের ফাংশনের কাজ শেষ হলে আমার হচ্ছে যে আফটার সর্টিং এ কেমন আসবে সেটাও আমি প্রিন্ট অ্যারেড ফাংশন দিয়ে দেখিয়ে দিয়েছি। তো আরেকবার হচ্ছে আমি রান করে দেখাই। আমি হচ্ছে যে এবার ছয়টা নাম্বার একটা এলিমেন্ট নিলাম। 6টা দেই 20, 10, 14, 30, 60। আমার একটা আনসর্টেড একটা অ্যারে। ও আচ্ছা, আমি একটা এলিমেন্ট কম নিয়েছিলাম। 6টা এলিমেন্ট 20, 15, 17, 10, 9, 3। ওকে, এই তো বিফোর সর্টিং এ আমি আমার অ্যারেটা পেয়ে গিয়েছি এবং আফটার সর্টিং এ আমার অ্যারেটা সর্টেড হয়েছে। তো এটাই ছিল সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি বোঝানোর ট্রাই করেছি। তো আজকে নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ সিলেকশন সর্ট, তারপর হচ্ছে ইনসার্শন সর্ট, তো এভাবে সর্টিং অ্যালগোরিদম, সার্চিং অ্যালগোরিদম গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব।